সেট তো করে দেওয়া হচ্ছেই, গিল্ড ফিল্ডের প্রবলেম আছে। কিন্তু সেই অদৃশ্য হাতটা যে কি সেটা কিন্তু আমাদের কাছে এখনো ধোঁয়াশা হয়ে রয়েছে। তাহলে টাকা ছাড়াও আরেকটা কিছু হচ্ছে, সেইটাতে প্রবলেম হচ্ছে। কোন বিশ্বাসের জন্য কি হারাচ্ছি আমরা জানি না, বাট একটা টলমলো অবস্থা তো তৈরি হচ্ছে। আমি তোমাকে গুড নাইট গুড মর্নিং পাঠাবো, তোমাকে একটু বাজার করে দেবো, তোমায় দেখলে একটু অকারণে হাসবো, যেটাকে বোধহয় অয়েলিং বা তেল দেওয়া বলে। আনুগত্য, একদম পরিষ্কার কথা। বিশ্বাসের ওপর অবিশ্বাস তৈরি হচ্ছে, সত্যি ভাববার বিষয়। টলিপাড়া টলিউড ইন্ডাস্ট্রি বাংলা শিল্প সংস্কৃতির অন্যতম মুখ, অন্যতম পীঠস্থান। আর এই পীঠস্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। আর সেই কর্মসংস্থানের জায়গা টলিপাড়া টলিউড ইন্ডাস্ট্রি, সেখানেই উঠে আসছে তোলাবাজির তত্ত্ব, উঠে আসছে প্রভাবশালী তত্ত্ব, উঠে আসছে দাদাগিরির কথা, আরও একাধিক অভিযোগ। আর এই সমস্ত বিষয় নিয়েই আমরা কথা বলবো আজকের বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠান। আর আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত অভিনেতা দেবরাজ মুখার্জি। দেবরাজ দা, ট্রাইব টিভি বাংলার বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। আমি শুরুতেই যেটা বললাম যে এই টলিপাড়া টলিউড ইন্ডাস্ট্রি, যার সাথে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে, শিল্পী থেকে টেকনিশিয়ান, ক্যামেরাম্যান থেকে শুরু করে বিভিন্ন মানুষের কর্মসংস্থান, আর সেখানেই এরকম প্রভাবশালী তত্ত্ব, দাদাগিরির তত্ত্ব উঠে আসছে। আপনার কি অভিজ্ঞতা? আমার সেই অর্থে ডাইরেক্ট সেরকম কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমি আমার কাজটা করি আর বাড়িতে থাকতে ভালোবাসি। আই এম ব্লেসড উইথ মাই ফ্রেন্ড সার্কেল অ্যান্ড মাই ওয়াইফ। তাই জন্য আমায় হয়তো ডাইরেক্টলি গায়ে খুব একটা আঁচড় কাটে না। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের যে ডাউনফলটা হয়েছে ইন্ডাস্ট্রির, সেইটা হয়েছে বিকজ অফ শিক্ষা। হ্যাঁ, আমার মনে হয় শিক্ষা, কারণ আমার উন্নতি তখনই সম্ভব আমার যদি শিক্ষাটা আমি প্রত্যেক দিন চালু রাখি, যেটা আমার যোগ্যতা নির্ধারণ করে, যেটা মানুষের ভালোবাসা পাই, সেইটা নিয়ে পড়ে না থেকে আরও কীভাবে নিজেকে আপ টু ডেট করা যায়। কারণ আমাদের তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে। আগে যেরকম 30 বছর আগে যেরকম অভিনয় ছিল, অভিনয় এখন সেরকম না। গল্প যেরকম ছিল গল্প না, মেকআপের সরঞ্জাম বদলেছে, ডিরেকশান বদলেছে, ক্যামেরা টেকনিক্যাল জিনিস বদলেছে। তাই আমাদের প্রচণ্ড আপডেট থাকতে হয়। তাই শিক্ষাটা খুব প্রয়োজন। এবার যেখানে শিক্ষা নেই সেখানে প্রবলেম আসে। এবার আমার যদি শিক্ষা না থাকে, আমি তোমাকে গুড নাইট গুড মর্নিং পাঠাবো, তোমাকে একটু বাজার করে দেবো, তোমায় দেখলে একটু অকারণে হাসবো, যেটাকে বোধহয় অয়েলিং বা তেল দেওয়া বলে। তো সেইগুলোতে কাজে ছাপ পড়ে এবং ভালো কন্টেন্ট হচ্ছে না। তুমি দেখো না বাইরে মালায়ালাম, তেলেগু, বম্বেতে যে কন্টেন্টে কাজ হচ্ছে, সেই কন্টেন্ট কোথায়? আজকে কটা সিরিজ হচ্ছে ভালো দেখার মতন? কি কারণে কন্টেন্টটা কমে যাচ্ছে? বাইরে থেকে প্রডিউসাররা আসছেন না, কি কারণ এটার? না, বাইরে থেকে প্রডিউসাররা আসছেন না, সেইটার কারণ তো মানে আমি এখন মানে কি বলবো, সেটা তো ওই টেকনিশিয়ানদের ব্যাপার আছে, কিছু গিল্ড ফিল্ডের প্রবলেম আছে। ওনারা যে বাজেট ভেবে আসছেন, সেই বাজেটটা ওভার হয়ে যাচ্ছে এখানকার নিয়ম অনুযায়ী। সেই জন্য বাইরের কাজ এখানে আসা প্রায় বন্ধ হয়ে গেছে। পুষ্পা এখানে রেকি করে গেছে, রেকি করে কাজ করেনি, কারণ ওদের তো টাকার অভাব নেই। টাকা ওরা দিতেই পারে বেশি টাকা চাইলে, তাহলে টাকা ছাড়াও আরেকটা কিছু হচ্ছে যেটা আমি জানি না, সেইটাতে প্রবলেম হচ্ছে। সেটা কি সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। কিন্তু আমার কাজ করে প্রতিনিয়ত যারা আমরা সিরিয়াল করি, সিনেমা করি, নাটক করি, নাটকটা তবুও আমার একটা স্যাটিসফ্যাকশানের জায়গা, থিয়েটারটা। সিনেমা, সিরিজ, সিরিয়াল করার সময় আমার যেটা মনে হয় যে আমাদের একাগ্রতা খুব কমে গেছে, কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, শিক্ষা, নিজের প্রতি বিশ্বাস খুব কমে গেছে। কিন্তু আলটিমেটলি আমার বাবা যদি প্রডিউসার হন, তাহলে তো লোক সিনেমা দেখবে না। আমার মধ্যে যদি দেখানোর মধ্যে কিছু থাকে, আমি যদি আমার পার্টটা ঠিক করে করতে পারি, তাহলে লোক দেখবে। সঙ্গে গল্প ভালো হতে হবে, চারিপাশের যেগুলো দরকার সেগুলো ঠিকঠাক পরিমাপ অনুযায়ী হতে হবে। আমার কাছে বিশাল পয়সা বলে আমি একটা গ্রামের পটভূমিকার সিনেমা তো সুইজারল্যান্ডে গান করতে পারি না।
পয়সা আছে বলে। সেই জন্য বলছি ঠিকঠাক পটভূমিকা যদি ভাবা যায় তাহলে আমাদের কাছে জীবনানন্দ দাশ আছে, আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আমাদের কাছে শরৎচন্দ্র আছে, তাদের ছেড়েও আমাদের হালফিলের যা গল্প আছে সেগুলোও যদি আমাদের নিয়ে ভাবি, আমাদের 10 বছরের গল্পের কোনো অভাব হবে না এবং আবার পুরনো দিনের মতন সাউথ বম্বে আমাদের মুভি টুকবে। কিন্তু সেইগুলো নিয়ে কাজ করার মতন লোক নেই, ভাবনা চিন্তার অভাব, আমার সেটাই মনে হয়। বাংলা ইন্ডাস্ট্রি, যেখানে বাংলাকে শিল্প সংস্কৃতির পীঠস্থান বলা হয়, সেখানে কাজ করার মতো লোক নেই নাকি করতে দেয়া হচ্ছে না? না, করতে দেওয়া হচ্ছে না 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 আমি আজকে আমার বাড়িতে কি খাবো সেটা আমি ঠিক করব না। এবার সেটা যদি বাইরের লোক ঠিক করে তখন প্রবলেম। প্রথম দিন আমি ভাবলাম আজকে একটুখানি হালকা খাবো, একটুখানি পোস্ত দিয়ে ভাত খাবো, একটু বিউলির ডাল আলু ভাজা খাবো। পাশের বাড়ির লোক বলে না আজকে বিরিয়ানি খাও। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে? প্রথম দিন বিরিয়ানি খেয়ে নিলাম, তারপরের দিন তো তাকেও আমায় বিরিয়ানি খাওয়াতে হবে। তাই জন্য না মানে এখানে না যারা শিল্পী, যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের একলা থাকাটা খুব দরকার। রুল সেট করে দেয়া হচ্ছে কি? রুল সেট তো করে দেওয়া হচ্ছেই কয়েকটা বিভাগে এই রুল সেট করে দেওয়া হচ্ছে, সেইগুলো মেনে কাজ করতে হচ্ছে। আমার মনে হয় সেই জন্য নতুন প্রডিউসাররা আসছেন না কাজ করতে, বা একটা কাজ করে লসের মুখ দেখছেন, স্বাভাবিকভাবেই চলে যাচ্ছেন। বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে, খুব ক্ষতি হচ্ছে। মানে ক্ষতি মানে কি, একটা ইন্ডাস্ট্রি ক্ষতি মানে আটকে যাচ্ছে। ক্ষতি তো কিছু হচ্ছে না। আজকে যে গল্পটা ভালো আমাদের এক চেনাশোনা সাহিত্যিকের, সেই গল্পটা নিয়ে কেউ কাজ করছে না, 7 বছর পরে হবে, আটকে যাচ্ছে। ক্ষতি তো হচ্ছে। আমরা এখন যারা কাজ করছি, আমরা ভালো কাজ থেকে বিরত থাকছি। আমরা তো ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাই। আমাদের তো আর কোনো আশা নেই। আমরা একটা ভালো চরিত্র করতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর। একটা ডিওপি ভালো লাইট করতে চায়, ভালো ফ্রেম করতে চায়, এইটুকুনেই তার আশা। হ্যাঁ, একটা লেখক সে লিখে সেই লেখাটা বড় পর্দায় বা ছোট পর্দায় যে কোনো পর্দায় দেখতে চায় যে তার লেখাটা নিয়ে কাজ হচ্ছে, এইটুকুনই তো আশা। কিন্তু এইখানে যে আরোপিত নিয়মগুলো, আমার মনে হয় আমি মানে সেরকমভাবে তো ওই টেকনিশিয়ানদের নিয়ম কানুনগুলো এখনও জানি না। ডিরেকশনাল টিম টেকনিশিয়ানদের কি এখন নিয়ম টিয়ম আমি খুব একটা জানি না। তো আমার মনে হয় সেখানে আটকে যাচ্ছে সেই কারণে। এই আরোপিত নিয়ম, আপনি শুরুতেও একবার বললেন যে নিয়মগুলো আছে সেই জন্য বাইরের প্রডিউসাররা এসে কাজ করছে না। এই নিয়ম কারা তৈরি করছে? নিয়ম তৈরি করছে গিল্ড, ডিরেক্টরস গিল্ডে যারা আছেন তারা তৈরি করছে, টেকনিশিয়ান গিল্ডে যারা আছেন তারা তৈরি করছে। আমাদের যেমন আর্টিস্ট ফোরাম আছে, আমাদের নিয়ম আছে কিছু, তারা নিয়ম তো সেই নিয়মগুলো মেনে আমরা কাজ করি। আমাদের নিয়মে মধ্যে থেকে চলতে হয়, সবাইকেই চলতে হয়। অনুষ্ঠানের যে নামকরণ বিশ্বাসে অবিশ্বাস, এটা ঠিক কতটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছেন? বিশ্বাসে অবিশ্বাস, দেখো বিশ্বাস এমন একটা জিনিস, হাজারবার ঠকেও মানুষ বিশ্বাস করা তো ছাড়তে পারে না। বিশ্বাস তোমাকে করতেই হবে। এবার অবিশ্বাস, আমি না খুব একটা বিশ্বাস করি না অবিশ্বাসকে। কারণ আমার কাছে সাফল্য হলো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আয়নায় মুখটা দেখতে পারা এবং নিজের ভালোবাসার লোকেদের সঙ্গে শান্তিতে থাকা। তাই আমায় যদি কেউ অবিশ্বাস করে আমার খুব একটা যায় আসে না, কারণ আমি তো কারোর দায়িত্ব নিইনি। আমি অভিনয় করি, 4টে লাইন পাই, মুখস্থ করি, মানে বুঝি, বলি, এটুকু আমার কাজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো আমার কোনো চাপই নেই জীবনে। আমি খুব সরল সাদা সিধে থাকতে ভালোবাসি। কখনো কখনো হয়তো অসুবিধা হয়, সেখান থেকে আমি সরে আসি। জীবনটাকে যত সহজ করে চালানো যায় সেটা আমি খুব ভালোবাসি। এবং আলটিমেটলি মৃত্যুটা তো খুব সত্যি, আমি তো একদিন মরে যাব। তো আমি তোমার জন্য, বিশ্বাসের জন্য, অবিশ্বাসের জন্য, আমার কারোর জন্য আমি আমার সময়টা নষ্ট করব না। আমি হেসে খেলে থাকতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই। কারণ এই জায়গাটা ছেড়ে আমি চলে যাব। সব দিগ্গজ প্রতিভাবান লোকেরা চলে গেছেন, তাতে ইন্ডাস্ট্রি আটকায়নি, চলছে। আমি চলে গেলেও চলবে। সো আমি আমার জীবনটা নিয়ে কনসেন্ট্রেট করি, আমার কাজটা নিয়ে কনসেন্ট্রেট করি, আমার কাজটা আরও কী করে ভালো হবে সেইটা নিয়ে ভাবি এবং ভালো থাকি, সুখে থাকি, হাসি মুখে থাকি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দেবরাজদা। আপনারা ঠিক যেমনটা শুনলেন যে বিভিন্ন রকম রুল সেট করে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম নিয়ম তৈরি করা হচ্ছে, আর যে নিয়মের বেড়াজালে ভালো কাজ আটকে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ আটকে যাচ্ছে নিয়মের বেড়াজালে। কারা তৈরি করছেন এই নিয়ম, সেই প্রশ্নই আরও একবার উঠছে। টলিপাড়া, টলিউড ইন্ডাস্ট্রি, টলিগঞ্জ, বাংলা সিনেমা, বাংলা সিরিয়ালের আঁতুর ঘর, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কাজ করেন, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সেখান থেকেই আসে। আর সেই টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে ঠিক কী চলছে? দাদাগিরি,
মাফিয়ারাজ, এমন হাজারো অভিযোগ উঠে আসছে। সেখানে কাজ করতে পারছেন না শিল্পীরা স্বাধীনভাবে, এমন অভিযোগও উঠে আসছে। আজ সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো আমাদের বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে। আজকে রয়েছেন আমাদের সঙ্গে প্রখ্যাত অভিনেতা কৌশিক ভট্টাচার্য। কৌশিকদা, ট্রাইব টিভি বাংলার বিশ্বাসে অবিশ্বাস এই অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। যেমনটা আমি শুরুতেই বললাম যে দাদাগিরির অভিযোগ উঠে আসছে, কাজ কমে যাচ্ছে, আপনার কি অভিজ্ঞতা? দেখুন, আমরা দুটো ভাগ যদি নিই, একটা হচ্ছে কোভিডের আগে এবং কোভিডের পরে। এই দুটো ভাগ নিয়ে যদি আমরা দেখি, অবশ্যই কোভিডের পরে কিন্তু কাজ যথেষ্ট পরিমাণে কমেছে। অনেকে বলবেন হয়তো প্রচুর সিরিয়াল হচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন সিরিয়ালের টোটাল সংখ্যাটাও কিন্তু কমেছে। আরেকটা বড় যেটা ভালনারেবল হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, সিরিয়াল কিন্তু আগে যেরকম 1 বছর 1.5 বছর মিনিমাম একটা ধরে রাখতাম এটা চলবেই চলবে, সেই ক্ষেত্রে কিন্তু সিরিয়াল এখন 3 মাস, 2.5 মাস, 6 মাসে বন্ধ হয়ে যাচ্ছে। এবং তাতে কি হচ্ছে, যারা আগে এটাকে একটা প্রফেশনে ভাবতেন যে এটা আমার প্রফেশন, ঠিক আছে এখান থেকে তো আমার সংসারটা চলবে, তারাও কিন্তু আজকে দোনামোনায় পড়ে গেছেন যে 6 মাস পরে কি আমার এই রোজগারটা থাকবে। আমরা যারা অভিনেতা আমাদেরও একই অবস্থা, টেকনিক্যাল যারা আছেন তাদের ক্ষেত্রেও একই অবস্থা, যারা অভিনেতা তাদের ক্ষেত্রেও একই অবস্থা। দেখুন, একটা সিরিয়াল যখন চলে তার সাথে কিন্তু অনেকগুলো সংসার জড়িয়ে থাকে, কারণ এটা আমাদের রোজগারের জায়গা। কাজে এতগুলো সংসার যখন জড়িয়ে আছে, তখন কাজ যদি চলে যায় অবভিয়াসলি একটা টেনশনের জায়গা তো তৈরি হয়। কৌশিকদা, আপনি বললেন যে কাজ কমে গেছে কোভিড পরবর্তী সময়ে এবং সিরিয়ালগুলো খুব কম সময় বন্ধ হয়ে যাচ্ছে, কারণটা কি? দেখুন, নানাবিধ কারণ আছে। আমরা তো ক্যামেরার সামনের লোক, ক্যামেরার পেছনে কি কি ঘটছে সেগুলো অতটা আমরা জানি না, আর সত্যি কথা বলতে কি আমাদের জানানোও হয় না। মজাটা এটাই, হঠাৎ করে আমরা জানতে পারি 13 তারিখ, আমি ধরুন আজকে 10 তারিখে দাঁড়িয়েছে, আমাদের বললো 16 তারিখে না লাস্ট শুটিং হবে। কেন হবে, কী জন্যে হবে, সেটা কিন্তু জানানো হয় না। না, চ্যানেলের থেকে শুধু একটাই বলা হয়, চ্যানেলের থেকে আর অ্যাপ্রুভাল নেই, চ্যানেল বলে দিয়েছে বন্ধ করতে। এমনও হয়েছে টিআরপি ভালো আছে সেই সিরিয়ালও বন্ধ হয়েছে। এমন নয় যে টিআরপি কমে গেছে বলে সিরিয়াল বন্ধ হয়েছে, তাও কিন্তু নয় সব ক্ষেত্রে। কোথাও কি একটা অদৃশ্য হাত কাজ করছে? হ্যাঁ, সেটা যদি বলেন, হ্যাঁ হয়তো নিশ্চয়ই করছে, কারণ আগে যখন হয়নি এখন যখন হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো অদৃশ্য কাজ তো, অদৃশ্য হাত তো থাকছেই। কিন্তু সেই অদৃশ্য হাতটা যে কী, সেটা কিন্তু আমাদের কাছে এখনও ধোঁয়াশা হয়ে রয়েছে। মজাটা এটাই যে ধোঁয়াশার মধ্যে আমরা আছি। আমরা প্রতিদিন সকালবেলা উঠে কাজের জন্য চিন্তা করছি, কাজটা হয়তো করছি, পরেই চিন্তা করছি আজকেরটা তো হয়ে গেল, কালকের ডেটটা কল টাইমটা আসবে তো। এই কালকের ডেটের কল টাইম কিন্তু আগে, দেখুন আমি প্রি কোভিডেও কাজ করেছি, তখন এমন একটা প্রজেক্টে কাজ করেছি যেখানে আমি 4 বছর টানা কাজ করেছি। তখন আমার কিন্তু মনে হয়নি যে কালকে কল টাইমটা আসবে কি না, বা সিরিয়ালটা আর 2 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে কি না, সেরকম কিন্তু কোনো চিন্তাভাবনা আসেনি। কাজেই মানুষের একটা বিশ্বাস ছিল, যে বিশ্বাসটা নিয়ে কিন্তু আমি আজকে যদি আমি গিয়ে কাজ করতে যখন দাঁড়াবো, আমার একটা বিশ্বাস আছে, আমার কিন্তু একটা দৃঢ়তা রয়েছে। কাজে বিশ্বাসটা যদি হারিয়ে যায়, মানে কোন বিশ্বাসের জন্যে কি হারাচ্ছি আমরা জানি না, বাট একটা টলমলো অবস্থা তো তৈরি হচ্ছে। কিন্তু সেই টলমলো অবস্থাতে আমাদের সত্যিই চিন্তার ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে, কারণ যাদের এটা নিয়ে সংসার, এটার ওপরে সংসার চলে, তাদের কিন্তু সত্যিই চিন্তার ব্যাপার। আর একটা বিষয় এখানে উঠে আসছে যে কাজ পেতে হলে নির্দিষ্ট সংখ্যক মানুষজন কাজ পাচ্ছেন, বা অনেক সময় টাকা দিয়ে কাজ পেতে হচ্ছে, কাটমানি দিতে হচ্ছে, গিল্ডের কাট করাতে গেলেও তোলা দিতে হচ্ছে বা কাটমানি দিতে হচ্ছে, এমন অভিযোগ উঠে আসছে। বিভিন্ন রকম বাবু সোনা এরকম অনেক ব্যক্তির নাম উঠে আসছে যারা এই সবের সঙ্গে জড়িত। এই বিষয়টা কি কিছু বলতে পারবেন? দেখুন, আমরা অভিনেতা, আমাদের অভিনেতাদের কাজের ধারাটা একটু অন্যরকম। আমাদের আইদার প্রোগ্রামার হাউস, মানে প্রোডাকশন হাউসের প্রোগ্রামার, বা ধরুন চ্যানেলের কোনো এডি বা ইপি, তারা যদি কল দেন আমরা যাই, এটাই আগের নিয়ম ছিল। মজার ঘটনা, পোস্ট কোভিড একটা দারুণ পরিবর্তন হয়েছে। এই যে রাস্তাটা ছিল, এর পাশে নাকি আরেকটা রাস্তা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে কোঅর্ডিনেটরদের রাস্তা। এবং মজার ঘটনা, আগে যে প্রোগ্রামাররা আমাদের কল করতেন, সেই প্রোগ্রামাররা কিন্তু আমাদের চেনেন, জানেন, কিন্তু মজাটা হচ্ছে কলটা পিকুলিয়ারলি কোঅর্ডিনেটর আমাকে করছেন, আপনি না একটু কথা বলে নেবেন অমুক ব্যাপারটা, অমুক সিরিয়ালে একবার আপনার ছবি পাঠিয়ে দিচ্ছি, আপনি ফ্রি আছেন তো, আপনি খালি আছেন তো, কাল বা পরশু খালি থাকলে আমি তাহলে ছবি পাঠিয়ে দিচ্ছি।
এই কথাটা কিন্তু একটা প্রোগ্রামার বলতেন। হ্যাঁ, প্রোগ্রামার আমাকে যে একদম কল করছে না তা নয়। মজার ঘটনা, এই নতুন পথটাও এসে গেছে এবং আস্তে আস্তে একটা মজার ঘটনা দেখা যাচ্ছে, এই নতুন যে রাস্তাটা, এই নতুন রাস্তার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, হ্যাঁ যেটা বলছিলেন যে কিছু সীমিত সংখ্যক, হ্যাঁ আমাদের আর্টিস্টদের ক্ষেত্রেও আমরা দেখছি যে কিছু আর্টিস্ট রেগুলার কাজ পেয়ে যাচ্ছেন, আর আমরা কিছু আর্টিস্ট যারা সবসময় লড়াইটা করে যাচ্ছি, তারা কিন্তু লড়াইয়ের রাস্তাতেই থেকে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত। এই লড়াইয়ের রাস্তাতেই থেকে যাচ্ছেন কেন, কাদের জন্য? দেখুন, প্রোডাকশন হাউস একটা সুন্দর কথা বলছেন, উত্তরটা ওনাদের কাছে খুব পরিষ্কার, না এটা চ্যানেল চেয়েছে, চ্যানেল চাইলে তো আমরা কিছু বলতে পারি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, চ্যানেল তো আগেও ছিল, তাহলে আমরা তখন কাজ করতে পারলাম, হঠাৎ করে চ্যানেল ওনাদের ছাড়া আর কাউকে চাইছেন না, এটা তো প্রশ্নবোধক চিহ্ন তুলে দেয় নাকি? প্রচুর ভালো আর্টিস্ট কাজ করতে পারছেন না এবং বাংলার দর্শকও তো বিভিন্ন ভালো কাজ দেখা থেকে বঞ্চিত হচ্ছে। 100 বার এটা মানে 100% আমি এগ্রি করি আপনার সাথে, যে অনেক ভালো আর্টিস্ট এখন কিন্তু বসে আছেন। আপনারা হয়তো অনেক কিছু দেখছেন, দেখুন মিডিয়ার দৌলতে, ধরুন ফেসবুক বলুন, টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, দেখেছেন অনেক আর্টিস্ট, শিল্পী বলুন বা অন্য কোনো সেগমেন্টের লোক বলুন, মানে ফিল্ম ওরিয়েন্টেড, মানে আমাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড লোকজন, তারা না অন্য প্রফেশনে চলে গেছেন। দুঃখটা সেখানে। আজকে কিন্তু তারা কিন্তু তাদের কোয়ালিটির জন্য চলে যাননি, তারা কিন্তু গেছেন কাজ পাচ্ছেন না বলে। জানি না, আমিও হয়তো কাজ না পেলে আমাকেও হয়তো অন্য কোনো পথ বেছে নিতে হতে পারে। তো এটা তো সত্যিই ভালনারেবল। আমি যখন এসেছিলাম তখন কিন্তু একটা প্রচণ্ড দৃঢ়ভাবে এসেছিলাম, বিশ্বাস নিয়ে এসেছিলাম যে হ্যাঁ এখানে প্রপার কোয়ালিটি থাকলে কিন্তু কাজ পাওয়া যায়, প্রপার কোয়ালিটি থাকলে কাজ পাওয়া যায়, এবং কোয়ালিটি, আপনি যদি কোয়ালিটি দিতে পারেন আপনাকে ডেকে নেবে, এবং তাই হয়ে এসছে। বাট কোথাও যেন এই মানটা আস্তে আস্তে সরে যাচ্ছে, কোয়ালিটির জায়গাটা বোধহয় কনসিডার হচ্ছে না। সেটা কিন্তু ভাববার ব্যাপার আছে, যারা আছেন তারা ভাববেন নিশ্চয়ই। বাট হ্যাঁ, কোয়ালিটি ডিটোরিয়েট করছেন, এবং যার জন্য কী হচ্ছে, দর্শকরা ভালো জিনিস পাচ্ছেন না। আপনি যেটা বললেন যে যোগ্যতার দিকটা বিচার করা হচ্ছে না, তাহলে কি বিচার করা হচ্ছে, কি কোয়ালিটি দেখা হচ্ছে? কেউ কারুর চেনা, আনুগত্য, একদম পরিষ্কার কথা। এবং সেটা হচ্ছে বলেই কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে, আর কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে বলে আমাদেরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাকে যদি আজকে কোনো ডিরেক্টর বলে দেন, না দাদা আপনি না এই চরিত্রটা ঠিক পারছেন না, আপনাকে দিয়ে হবে না, আপনি এই ইন্ডাস্ট্রিতে ঠিক ফিট করছেন না, ঠাকুরের কৃপায় এখনও যতটুকু কাজ করতে পেরেছি বা করেছি, এখনও পর্যন্ত সমস্ত পরিচালকরা বলেছেন না কৌশিকদা ঠিক আছে, খুব ভালো, দারুণ, সেটাও হয়তো বলেননি, আমি সেটাও চাইছি না, আমি পারি এটুকু ওনারা প্রমাণ পেয়েছেন, ওনারা সেইটা জানিয়েওছেন, এবং সেই বিশ্বাসেই তো পরের কাজটা করব, যাতে আমি আরও বেটার কিছু করতে পারি, সেটাই তো বিশ্বাস। ইন্ডাস্ট্রির অন্দরে যে অবিশ্বাসটা মাথাচাড়া দিয়েছে, এবং আপনি যেটা বলছেন যে ভালো কাজ কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে, এতে বাংলার শিল্প সংস্কৃতি তো অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জায়গাটা কি আর রিকভার করা যাবে? দেখুন, আমি পজিটিভ মাইন্ডেড লোক, আমি সবসময় বিশ্বাস করি হ্যাঁ নিশ্চয়ই পরিবর্তন হবে, এই পরিবর্তন হয়েছে এখন, এই পরিবর্তনেরও পরিবর্তন হবে, কারণ পরিবর্তনটা কিন্তু কনস্ট্যান্ট, পৃথিবীতে আর কোনো কিছু কনস্ট্যান্ট নয়, একটাই জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে পরিবর্তন। আর হ্যাঁ, পজিটিভ মাইন্ডেড, তাই ভালো কিছু পরিবর্তন নিশ্চয়ই আশা করব, এবং আশা রাখি যে ভালো কিছু হবে। দেখুন, বিশ্বাস আছে, এই নিয়ে এসেছিলাম, অবিশ্বাস তৈরি হয়েছে, বিশ্বাসের ওপর অবিশ্বাস তৈরি হচ্ছে, সত্যি ভাববার বিষয়। আর আপনাদের এই নামটা সত্যিই ভালো লেগেছে, আর আশা করি মানুষ বুঝবেন যে আপনারা কি তাদের জানাতে চাইছেন, সেই জানানোটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার দরকার আছে। অনেক ধন্যবাদ কৌশিকদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন যে ভালো কাজ ক্রমশ দিন দিন কমে যাচ্ছে, বাংলার যে শিল্প সংস্কৃতির পীঠস্থান টলিপাড়া, যেখান থেকে ভালো ভালো সিনেমা, শর্ট ফিল্ম বিভিন্ন সময় হয়েছে, সেই ভালো কাজের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। কী জন্য, কাদের কারণে, সেই প্রশ্নই কিন্তু বারংবার উঠছে।